সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের খুব সুন্দর একটা প্রশ্নের উত্তর করাবো, যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই অঙ্কটা দেখতেই পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপে এসেছিলো 2020-তে। তো তোমরা কিন্তু ভিডিওটা গুরুত্ব সহকারে দেখো। দেখো কী বলছে এখানে, এ বি সি একটি কাজ যথাক্রমে 6, 12 ও 24 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করবে? মানে একা একা কাজ করলে এ করে 6 দিনে, বি করে 12 দিনে, আর সি করে 24 দিনে। ঠিক আছে, তারা যদি তিনজনে একসাথে কাজটা করে তাহলে কয় দিনে করবে? তো দেখো এখানে আগে টোটাল কাজটা আমরা বের করে নিই। দেখো এ একা কাজটা করে হচ্ছে 6 দিনে, বি একা কাজটা করে হচ্ছে 12 দিনে, আর সি সেই কাজটা করে 24 দিনে। এটা লসাগু করলে টোটাল কাজটা বেড়ে যাবে। লসাগু কত হয়ে যাবে? লসাগু হয়ে যাবে 24। দেখো 4 6 24, 12 দুগুণে 24, আর 24 একে 24। মানে এর কর্মদক্ষতা 4, বি এর কর্মদক্ষতা 2, আর সি এর কর্মদক্ষতা হচ্ছে 1। ঠিক আছে, এ বি সি পেয়ে গেলাম। তারা একত্রে কাজটি কত দিন করবে? ঠিক আছে, দেখো টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 24। ঠিক আছে, এটা মাথায় করে টোটাল কাজ হচ্ছে 24। তাদের টোটাল একসঙ্গে কর্মদক্ষতা কত হবে? দেখো 4 2 6 আর একে 7। ঠিক আছে, তাদের কর্মদক্ষতা কত? 7। মানে তিনজনে একসাথে যদি করে তারা 7 ইউনিট, মানে 7 কর্মদক্ষতা দিয়ে কাজ করবে টোটাল কাজটা। দেখো এটাকে ভাগ করব, এটাই উত্তর হয়ে যাবে। ভাগ করলে কত হবে? দেখো 3 7 21। ঠিক আছে, 3 7 21 নামলো এখানে 3। তাহলে এখানে এই 3টা যাবে উপরে, 7টা আসবে নিচে। 3 পূর্ণ 3-এর নিচে 7। দেখো 3 পূর্ণ 3-এর নিচে 7 দিনে কোথায় আছে? 3 পূর্ণ 3-এর নিচে 7, এটা আছে ডি নাম্বার অপশানে। 3 পূর্ণ 3-এর নিচে 7। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে। আর পেজটা যদি ফলো না করে থাকো, সবার আগে পেজটাকে ফলো করে দিবে।